এবারে যে আমাদের বাড়িতে শুধু জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া হয়েছে তা নয়, অলরেডি তোমরা জামাই ষষ্ঠীর পরের দিন খাওয়া দাওয়ার ব্লগও দেখে নিয়েছো। আর এটা কিন্তু তার আগের দিন, মানে আমাদের বাড়িতে 4 দিন ধরে খাওয়া দাওয়া হয়েছে। যাই হোক, সকালবেলাতে তো বিস্কুট আর চা দিয়ে শুরু করলাম, আর মা বসে গেছিলো ময়দা মাখতে। আর এখন দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর সবজি, যেগুলো ঢিঙ্কাকে কাটতে দিয়েছে। আর ঢিঙ্কার মুখটার জন্য কাজ করতে হবে বলে বাংলার 5 হয়ে গেছে। তারপরে আমি ওকে হেল্প করার জন্য বসে পড়লাম। এনিওয়েজ, আমাদের আছে লুচি, আলুর দম আর মিষ্টি। খুব তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম শান্তিবাজার, মানে ব্যারাকপুর শান্তিবাজারের উদ্দেশ্যে। এখানে একটা আমাদের কাজ আছে। তা পুটকুলি, এই যে টাটা, এই যে পুটকুলিকে টাটা করতে করতে বেরিয়ে পড়লাম সেই বিশেষ কাজের উদ্দেশ্যে। কাজটা তো কমপ্লিট হবে, তারপরে কিন্তু আমরা একসঙ্গে ফিরবো আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইকে নিয়ে, কারণ আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল। কাজটা কমপ্লিট করে যখন ফিরছিলাম তখন চোখে পড়লো মায়ের প্রতিমা গড়া কিন্তু শুরু হয়ে গেছে। আর দেখেই মনে হলো যে হ্যাঁ, পুজো তো চলেই এলো। যাই হোক, তারপরে আমরা কিছু ফল টল কেনাকাটার জন্য ঢুকে পড়লাম স্পেন্সারে। আর স্পেন্সার থেকে জিনিসপত্র নিয়ে সোজা চলে এলাম বাড়িতে এসেই মা ধরে দিল যে একটু লেবুর জল করে সবাইকে দে। আমি সেই মতন বসে গেলাম এবং সবাইকে লেবুর জল সার্ভ করতে শুরু করলাম। আর যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই আর বেশি দেরি না করে সবাই লাঞ্চের জন্য বসে পড়েছে। চলো একবার চট করে দেখে নিই আজকে লাঞ্চের মেনুতে আমাদের কি কি ছিল। শুক্তো ছিল, মাটন ছিল, পোস্ত ছিল, মুগের ডাল ছিল, দই, মিষ্টি, পাঁপড়, চাটনি, বেগুনি, এলাহি ব্যাপার। আর এই সব কিছু কিন্তু আমার মা একার হাতে রান্না করেছে, কারণ আমি বললাম আমি ছিলাম না, একটা কাজে গিয়েছিলাম, তাই মাকে কোনো রকম হেল্প করতে পারিনি। এনিওয়েজ, সন্ধেবেলায় আবার ঢিঙ্কাকে জোর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি সেটা তো আমার সাথে গেলেই বুঝতে পারবে, তো থাকো, পুরো ব্লগটা দেখো, বুঝতে পারবে। আর এই প্রথম তারা আমার এই ব্লগে আসছে এবং তোমরাও হয়তো তাদেরকে প্রথম দেখবে। তো যাদের বাড়িতে গেছি তাদের বাড়ির দরজাটা চুপি চুপি খুলে আমি ঢুকে পড়েছি, এবং বাকিটা তোমরা লাইভ এবার শোনো, তাহলেই বুঝতে পারবে। দেখো কাকে কাকে নিয়ে এসছি। কি রে, তুই কোন দিকে খবর পেলি? বাড়িতে আসবা তখন হচ্ছে আমার মতন চলবা, যখন তোমার বাড়িতে যাবো তখন তোমার মতন আমার বদ্দির বাড়িতে ঘুরতে, হ্যাঁ ভাবছিলাম কিছু করবো না ভিডিও, কিন্তু এরা এমন ঝগড়া শুরু করেছে, তাই দেখাতে হবে সবাইকে যে দেখো কত ঝগড়ুটে বাড়ি। ঝগড়াটা কি নিয়ে হচ্ছে সেটা বলো। ঝগড়াটা হচ্ছে খাওয়া নিয়ে এরা বলছে খাবো না, আর আমরা বলছি খেতে হবে। ঝগড়া হচ্ছে খাওয়া নিয়ে। এটা আমি বললাম আমি চা খেয়ে চলে যাবো, আমরা সবাই চা খেয়ে চলে যাবো। এটা কি জানেন, এটা হচ্ছে আমার ভাগনা বউ, আমি কিন্তু শাশুড়ি। আমার যত ফ্যান্স আছে, যত বন্ধুরা যে উল্টে পড়ে আজকে অজ্ঞান হয়ে যাবে, শাশুড়ি। হ্যাঁ শাশুড়ি, সিরিয়াসলি আমার ভাগ্নের বউ, এটা মানে ভাগনা বউ, বদ্দি আমার বড় ননদের ছেলের বউ। সে এরকম ঝগড়া করছে আমার সাথে। ঝগড়া তো করতেই হবে, এক তো আসে না আমাদের বাড়িতে, বছরেও আসে না। এই তো বছরে আসে, কত ফুচকা নিয়ে এসে, কত কিছু নিয়ে এসছে। খাবো না করে ফুচকা, চাউমিন। বাড়ি যাই, চা খেয়েছি, বাড়ি যাই। লুচি খাবে, আর কি খাবা? ভিডিও আর কি খাবা বলো? হ্যাঁ, আর কি করবো? ফুচকা হয়ে গেছে, চুরমুর হয়ে গেছে, চা হয়ে গেছে, লুচি হচ্ছে, এবার চুরমুর তো চুরমুর হয়ে গেছে, মিষ্টি আছে, লুচি আছে, আম আছে, আম সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দেবে। আর হচ্ছে এখন লুচি, সব আয়োজন করেছি। আমি বাড়ি অ্যাড্রেসটা দিয়ে সবাইকে আসতে বলবো, এলেই খাওয়া হবে শুধু। কত খাওয়ার, খেয়েই যাও। কত কাজের, এরা তো কুটি করে নিল একদম, দেখো ঠিক করে নিল। ফাইনালি আমরা খাই বাড়ি থেকে বেরোতে পেরেছি। ওরে বাবা, শুধু খাই। আর এই ভিডিওটা বা এই ব্লগটা করার কোনো প্ল্যান ছিল না। একটা মানে আমি সত্যি কথা বলতে ওই রকম একটা সিচুয়েশন, এত সুন্দর, মানে হয় না ব্যাপারটা যে এরকম
ব্লগে পাবো না, সেই জন্যই ক্যাপচার করা আর শেয়ার করা। সিরিয়াসলি শুধু এই বাড়িতে গেলে শুধু সকাল থেকে বিকেল শুধু খেয়ে যাও, খাই আর চিল্লামিল্লি, ওরে বাপ রে, মাথা পুরো আমার ধরে আছে। যাই হোক, এটাই মজা, এরকম মজাই ভালো লাগে। একটা ফ্যামিলিতে এরকম মজা না হলে ভালো লাগে না। আর এই ফ্যামিলিটা বলে দিই, সেটা হচ্ছে এই ফ্যামিলিটা হঠাৎ করে ভাবে তোমরা এরা কারা, চিনি না। এটা হচ্ছে এই যে সঞ্জয়দার, তোমাদের সঞ্জয়দার বড়দির শ্বশুরবাড়ি। তো আমরা হঠাৎ করেই চলে গেছিলাম, ওদেরও কোনো খবর দিইনি, প্ল্যান না করেই চলে গেছি, না জানিয়ে গিয়ে সবাইকে চমকে দিয়েছি। আর লাস্টে আমাদেরকে খাইয়ে খাইয়ে মুটকি বানিয়ে, ওখানে থাকলে 2 দিন থাকলেই 10 কেজি মিনিমাম বেড়ে যাবেই, সারাক্ষণ খাওয়া খাওয়া খাওয়া। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর ঝিঙ্কা তো আরো অনেক কিছু খেয়েছে, আমরা তো তাও লুচি খেয়েছি। ও তো হাক্কা নুডলস দাদা নিয়ে এসছে, বোন এসছে, দাদাও নিয়ে এসছে, ফুচকা এই সেই সব নিয়ে এসে খাই দিয়েছে। যাই হোক, এবার আমরা বাড়ি যাচ্ছি। তাই সেই জন্য বলা, এই ভিডিওটা কোনো প্ল্যান নেই, কিছু নেই, জাস্ট শুরুও করিনি, হঠাৎ শুরু হয়ে গেছে। একটা ভিডিও শুরু তো হয়, শুরু শেষ হয়, তাই ভাবলাম শেষটা আমরা করি, শেষটা তো করি। যাই হোক, আজকে সারা দিন ধরে শুধু খাওয়া দাওয়া, পুরো পেটটা পুরো ঢাক। কালকে খাবো না ভাবছি, যাই হোক, এরপরে কোনো সময় যদি আর একবার এই বদ্রি বাড়িতে আসি বা বদ্রির সাথে দেখা হয় পুরো ফুল ফ্যামিলি, তাহলে অবশ্যই পুরো ভালো করে একটা ভিডিও করব সবাইকে নিয়ে। আজকেটা এরকমই একটা হলো, আর আজকে এটা কোনো প্ল্যান নেই, মানে আমি ভাবিনি যে আমি করবো কোনো ভিডিও। যাই হোক, তো আজকে টাটা, আবার পরে দেখা হবে। টাটা।